আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে আছে ডিজো এর ওয়াচ ডিটক স্মার্ট ওয়াচটি 1 বছরের ওয়ারেন্টি সহ। আজকের ভিডিওতে আমরা এটার ভালো দিক এবং খারাপ দিক এই দুটো কিন্তু ইনশাল্লাহ জেনে নেব। বাই দ্য ওয়ে বলে রাখি, এটার প্রাইস হচ্ছে বর্তমানে টেকডেন যে শপ আছে সেখানে আপনারা 3599 টাকাতে পেয়ে যাচ্ছেন। তবে অবশ্যই যখনই ক্রয় করবেন, ক্রয় করার পূর্বে কিন্তু কল করে প্রাইসটা নিশ্চিত হয়ে নেবেন। তো চলুন শুরু করা যায়। তো এই ওয়াচটা যদি আমি আউটলুকের কথা বলি, একদম সবার প্রথমে আমরা আউটলুকটাই দেখি। আউটলুকটা বেশ সুন্দর করেছে, গ্লসি একটা লুক আছে। সাইডে মেটাল ব্যবহার করা হয়েছে, সাথে কিন্তু বাকলসে ডিজো ব্র্যান্ডিং করা আছে। সাইডে মেটাল ব্যবহার করা হয়েছে, এটা যে বাটন আছে সেখানে ডিজো ব্র্যান্ডিং করা হয়েছে। তো হাতে পড়লে বেশ সুন্দর লাগছে দেখতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি বাইরে যে ফুটেজগুলো নিয়েছি, বাইরের হাঁটার সময় কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগতেছিল আউটলুকটা। তো সেজন্য বলবো আউটলুকের দিক থেকে কিন্তু এটা বেশ ভালো একটা স্মার্ট ওয়াচ। এবার আমরা সেন্সরের কথা বলি। এই ওয়াচটার সেন্সর আপনারা ওয়াচের বিপরীত পাশে ভালোভাবে জুম করলেই দেখতে পারতেছেন, খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটাতে সেন্সরগুলো অরিজিনাল দেওয়া হয়েছে। তবে এটার যে ক্যালকুলেশনগুলো আছে এটা আমি এভারেজ বলবো, খুব বেশি যে ভালো তাও না, আবার খারাপও না, মোটামুটি বেশ ঠিক আছে দামের মধ্যে। কিন্তু ভালো দিকে হচ্ছে কি সেন্সরটা অরিজিনাল দেওয়া হয়েছে। এবার স্ট্র্যাপস নিয়ে কথা বলি। এটার সাথে যে স্ট্র্যাপটা দিয়েছে, স্ট্র্যাপটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে। এটার বাকলসটাও দেখতে সুন্দর এবং এটা স্ট্রিচ বেশ ভালোই হচ্ছে। আর আরো ভালো ব্যাপার, এটা হচ্ছে কি 22mm এর, এবং এই 22mm সব থেকে বেশি দেখা যায় অ্যাভেলেবল থাকে স্ট্র্যাপের জন্য। আপনারা যদি স্ট্র্যাপগুলো ক্রয় করতে চান 22mm এর বিভিন্ন রকমের স্ট্র্যাপ পেয়ে যাবেন, তাহলে কিন্তু টেকডেন শপে পেয়ে যাবেন। আপনার টেকডেন শপে চলে আসতে পারেন। এবার কথা বলি এটার অ্যাপ নিয়ে। এটার অ্যাপ হচ্ছে কি ডিজো ফিট অ্যাপ। এই অ্যাপের সাথে ওয়াচের যে সিঙ্ক্রোনাইজেশনটা আছে এটা আমার কাছে বেশ স্মুথ মনে হয়েছে, এবং অ্যাপটা বেশ পরিপূর্ণ এবং বেশ ভালো লেগেছে আমার কাছে। অ্যাপটা দেখার পর আপনার মনে হবে যে ভাই একটা গোছালো অ্যাপ আমি দেখতে পারতেছি। এটার যে চার্জার আছে, এটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিংটা নাই, হ্যাঁ, কিন্তু এই যে ম্যাগনেটিক ডঙ্গল চার্জারটা আছে, এটার ম্যাগনেটটা আমার কাছে যথেষ্ট স্ট্রং মনে হয়েছে, এবং একটু ঝাঁকি দিলে কিন্তু খুব একটা পড়তেছে না। এই বিষয়টা খুব ভালো করেছে। অর্থাৎ চার্জ দেওয়ার সময় হুটহাট করে ওয়াচটা ম্যাগনেট থেকে খুলে যাবে না। 6 নম্বরে কথা বলবো আমরা এটার ব্রাইটনেস নিয়ে। এটার যে পিক ব্রাইটনেসটা আছে এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এভারেজের ভিতরে। আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন আমরা যখন আউটডোরে ছিলাম তখনও এটাতে বেশ ভালোভাবে এবং খুব ক্লিয়ারলি আমরা কিন্তু ওয়াচ ফেসগুলো দেখতে পাচ্ছিলাম, এবং কোনো রকমের সমস্যা হচ্ছিল না। এটার 7 নাম্বার ভালো দিক হচ্ছে এটার ওয়াচ ফেসগুলো। তবে হ্যাঁ, এটার যে বিল্ট ইন ওয়াচ ফেস আছে এটাকে আমি খুব বেশি ভালো বলছি না, এভারেজ করেছে। কিন্তু এটার যে অ্যাপ আছে, অ্যাপের ওয়াচ ফেসগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। কিন্তু এটার যে অ্যাপ আছে, অ্যাপের ওয়াচ ফেসগুলো আমার কাছে বেশ সুন্দর লেগেছে, এবং পাশাপাশি আপনারা কাস্টম করে নিজের ছবি কিন্তু ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার হচ্ছে 8 নাম্বার পয়েন্ট, এটার ওয়াটার রেজিস্ট্যান্সের বিষয়টা। আমরা এটাতে কিন্তু পানিতে প্রবেশ করিয়েছি, আপনারা দেখতে পারতেছেন, এবং এটার হাতটা ভালোভাবে ধুইছি এটা পরে, এবং এই ওয়াচের ভিতরে কিন্তু কোনো পানি প্রবেশ করে নাই। 9 নাম্বার ভালো দিক এটার কলিংটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এটার যে স্পিকার আছে, মাইক আছে, অন এভারেজ আমরা বেশ ভালো বলবো। তো কলিং এর ক্ষেত্রে এটাকে আমরা 10-এর ভিতরে 7 মার্ক দিচ্ছি। এবার 10 নম্বর পয়েন্টে আছে এটার অডিও প্লেয়ার যেটা আছে, এটার অডিও প্লেয়ারটা বেশ ভালো কাজ করেছে। খুব ইজিলি মোবাইলে যে অডিওগুলো আছে এটা কন্ট্রোল করতে পারছেন। শুধু তাই না, মোবাইলে যে ইউটিউব প্লে করেন আপনি, ইউটিউবের নেক্সট, ব্যাক, পজ ইত্যাদি বিষয় কিন্তু আপনি এই ওয়াচের অডিও প্লেয়ার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই বিষয়টা বেশ ভালো করেছে। 11 নম্বর পয়েন্টে এতে বেসিক্স কিছু গেমস আছে, যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে গেমস খেলতে পছন্দ করেন, তাদের জন্য হয়তো বেশ ভালো হতে পারে। 12 নম্বর পয়েন্টে এটার ওয়েক আপ গেস্টটা, যেটা কিনা অনেকে জিজ্ঞাসা করে থাকেন, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ, এবং এটার ওয়েক আপ গেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং খুব ফাস্ট কাজ করেছে। অ্যাকচুয়ালি যেরকমটা দরকার হয় ওয়েক আপ গেস্টটা ঠিক ওই রকমই কাজ করেছে। 13 নম্বর এটার একটা ইউনিক ফিচার্স আছে, যারা আপনারা ওয়াচের চার্জ বাঁচাতে চাইতেছেন, একবার হয়তো ওয়াচটা জ্বলছে এবং আপনারা চাচ্ছেন ওয়াচটা অফ হয়ে যাক, আপনি সাথে সাথে আপনার হাতটা ওয়াচের উপর রাখবে ডিসপ্লেতে এবং এটা অফ হয়ে যাবে। তো এই ফিচারটা বেশ ভালো করেছে। 14 নম্বরে আছে এটা ওয়ার্কআউট মোড। এটাতে টোটাল আপনারা 120টা ওয়ার্কআউট মোড পেয়ে যাচ্ছেন। এবার ভালো দিকের মধ্যে হচ্ছে লাস্ট নাম্বারে, সেটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ। এটাতে আপনারা 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন অনায়াসি। যদিও আমরা অনেক সময় দেখেছি যে ক্ষেত্র বিশেষে এটা 4 থেকে 5 দিন এবং কি 6 দিন পর্যন্ত চার্জ থাকতে পারে, বাট কিন্তু সেফ জোন থেকে আমরা বলতেছি আপনারা মিনিমাম 2 থেকে 3 দিন হয়তো পেয়ে যাবেন। এটা একটা ভালো দিক করেছে ব্যাটারি ব্যাকআপের জন্য। তো যাই হোক, এগুলো ছিল এই স্মার্ট ওয়াচের ভালো ভালো দিকগুলো। এবার আমরা জানবো এই ওয়াচের কি কি খারাপ দিক আছে সেগুলো। চলুন শুরু করা যাক। তো নেগেটিভ দিকে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এই ওয়াচের নচ যেটা আছে, নচটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। এই নচটা যদি একটু ছোট হতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। 2 নম্বরে যেটা কিনা অনেক ওয়াচেই দেখা যায়, শুধুমাত্র ডিজো ডিটকেই না, সেটা হচ্ছে কলিং এর ক্ষেত্রে আরেকটা ব্লুটুথ কানেকশন
অ্যাড করে নিতে হয় এই বিষয়টা, যদিও এটা খুব একটা পেইনফুল না, বাট এটা আমার পার্সোনালি পছন্দ না। তবে এই জিনিসটা অনেকগুলো ওয়াচই করে থাকে। 3 নাম্বার হচ্ছে এই ওয়াচে আপনাদের কিন্তু বাংলাটা সাপোর্ট করতেছে না, বাংলা সাপোর্ট করলে বেশ ভালো হতো। 4 নাম্বার, যারা ক্যালকুলেটর পছন্দ করেন এটার ভিতরে কিন্তু ক্যালকুলেটর পাবেন না। 5 নাম্বার হচ্ছে এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি। অনেকে অ্যামোলেড ডিসপ্লে পছন্দ করেন, কিন্তু একটা ভালো দিক হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা না হওয়ার পরেও আপনি দেখে, মানে আমি পার্সোনালি দেখার পর আমার কাছে মনে হয় না যে অ্যামোলেড ডিসপ্লে নাই। আমি শুরু থেকে ভাবছিলাম এটা হয়তো অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু পরবর্তীতে যখন স্পেসিফিকেশনগুলো দেখলাম এটাতে অ্যামোলেড ডিসপ্লেটা নাই, কিন্তু আমি ফিল করতে পাইনি। তো এই বিষয়টা বেশ ভালো করেছে। তো 6 নাম্বার হচ্ছে এটাতে অলওয়েজ অন ডিসপ্লেটা নাই। সো এটা আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট। তো যেহেতু অ্যামোলেড ডিসপ্লে নাই, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অলওয়েজ অন ডিসপ্লেটাও থাকবে না। যদি অলওয়েজ অন ডিসপ্লেটা জোর করে কোনোভাবে দেওয়া হতো তাহলে খুব ভালো লাগতো। আমার পার্সোনালি অলওয়েজ অন ডিসপ্লে পছন্দ হয়। তবে হ্যাঁ, যেহেতু অলওয়েজ অন ডিসপ্লেটা নাই, সেই ক্ষেত্রে গেস্টার ওয়েক আপ গেস্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওয়াচে ওয়েক আপ গেস্টারটা যথেষ্ট ভালো করেছে। এবার 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়। এটা হচ্ছে যেহেতু 120টা ওয়ার্কআউট মোড দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে তারা চাইলে কিন্তু একটা জিপিএস দিতেই পারতো। যদিও হ্যাঁ, দাম হচ্ছে মাত্র 3599 টাকা। তো সেই হিসেবে জিপিএস হয়তো নাও থাকতে পারে, বাট আমি পার্সোনালি বলবো যে ভাই জিপিএসটা দিলে একটু ভালো হতো, যেহেতু এতগুলো স্পোর্টস মোড দেওয়া হয়েছে। যদিও এটা ঠিক যে এই ওয়াচটা কিন্তু স্পোর্টস মোডই করা হয় না, একটা প্রফেশনাল ওয়াচের আউটলুক দেওয়া হয়েছে, বাট তারপরেও স্পোর্টসের যে সার্ভিসগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। তবে জিপিএসটা দিলে বেশ ভালো হতো। 8 নাম্বার নেগেটিভ দিক হচ্ছে গিয়ে ওয়াচ ফেসের পরিবর্তন। বিল্ট ইনগুলো তো ইজিলি হয়ে যাচ্ছে মুহূর্তের ভেতরে, কিন্তু যখন আপনি অ্যাপ থেকে ওয়াচ ফেসগুলো ট্রান্সফার করবেন সেই মুহূর্তে দেখা যাচ্ছে 30 সেকেন্ড, কোনোটাতে 1 মিনিট মতো সময় লেগে যাচ্ছে। এবার হচ্ছে 9 নাম্বার, এটার ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। আমি কিন্তু অলরেডি গুড সাইডের একটা কথা বলেছি, বাট এখানে আরেকবার আসতেছে এই জন্যই যে আমি কোথাও স্পেসিফিকেশনে স্পেসিফিকভাবে খুঁজে পাইনি যে এটাতে ওয়াটার রেজিস্ট্যান্সের রেটিংটা কত আছে, মানে IP67 বা 8 অথবা ATM কত দেওয়া আছে, এরকম কোনো কিছু পাইনি। তবে অনেক কষ্ট করে প্যাকেটের গায়ে দেখেছি ফুললি ওয়াশেবল, মানে আপনি ফুললি ধুতে পারবেন। তো আমরা কিন্তু ওয়াশ করেছি হাতে পরে বেশ ভালোভাবে এবং আমাদের কিন্তু পানি প্রবেশ করেনি, তার মানে বোঝা যাচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সই আছে, কিন্তু রেটিংটা কত এটা বলা নাই। তো এই জন্য নেগেটিভ পয়েন্টটা যে কেন বলা নাই, বলা থাকলে বেশ ভালো হইতো আমাদের জন্য। হ্যাঁ, আর একটা বিষয়, যেহেতু আমরা হাতে পরে ওয়াশ করেছি, তো সেই জন্য আপনারা হয়তো ওয়াশ করতে পারবেন, বাট এটা পরে সুইমিং করার জন্য আমরা সাজেশন করি না। তো যাই হোক, এগুলো ছিল আমাদের টোটাল নেগেটিভ পয়েন্ট 9টা। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের এই স্মার্ট ওয়াচের পজিটিভ ভার্সেস নেগেটিভ রিভিউ। হ্যাঁ, আমরা যদি টোটাল হচ্ছে পজিটিভ দিকের কথা বলি, আমরা কিন্তু 15টা ভালো দিকের কথা বলেছি এবং টোটাল 9টা নেগেটিভ দিক টেনে টেনে বের করেছি, এতে করে যাতে আপনাদের সুবিধা হয়। তবে কিন্তু পজিটিভ দিক আরও কয়েকটা আছে, 2টা আছে। এর মধ্যে একটা যেটা আমরা বললাম প্রাইসের কথা, এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল এবং প্রাইসটা এবার কমিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, তো কমিয়ে ফেলার কারণে আমরা এরা কিন্তু বুঝলাম প্রাইস যদি কম হইতো তাহলে এটার ফিচারের সাথে বেশ ভালো মানাইতো। তো এটার প্রাইস হচ্ছে বর্তমানে 3599 টাকা। তো সেই হিসেবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এই ফিচারগুলো মানিয়ে যায়। সেই সাথে এটাতে আরেক ভালো দিকে আছে, সেটা হচ্ছে এটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে। তো এই ওয়ারেন্টিটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু থাকে। আমার অনেক সময় স্মার্ট ওয়াচ নেই, ভালো একটা স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে 1 মাস পরে হট করে নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আর রিপ্লেসমেন্টটা করতে পারি না, টাকার সমস্যা একটা হয়ে দাঁড়ায়। তো আমরা যদি এরকম ওয়ারেন্টিগুলো পাই তাহলে বেশ ভালো হয়। তো এখানে কিন্তু আরও 2টা পজিটিভ দিক যুক্ত হয়ে গেল, মানে 15 থেকে 16, 17টা চলে গেছে। তো যাই হোক, এই কাজগুলো আমরা কেন করতেছি, যাতে করে আপনারা যারা ক্রয় করবেন স্মার্ট ওয়াচ আপনাদের জন্য সুবিধা হয় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ এতগুলো টাকা যখন দিবেন একটা ভালোভাবে যেন বুঝতে পারেন বিষয়টা। তো আপনাদের কেমন লাগছে রিভিউটা অবশ্যই কিন্তু জানাবেন এবং পজিটিভ দিকগুলো আর নেগেটিভ দিকগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। এবং এগুলোর বাইরেও আপনারা যারা ইউজ করেছেন অলরেডি, আপনারা আর কি ফেস করেছেন এটা যদি আপনারা কমেন্টে লিখে দেন তাহলে কিন্তু অন্য যারা ক্রেতা আছে তাদের জন্য বেশ সুবিধা হবে। তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।